থিঙ্ক বিগ ফর বেটার ক্যারিয়ার। প্রি অডিট প্রিপারেশনের প্রথম পর্বের ভিডিওটি ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আজ আলোচনা করা হবে এই সিরিজের দ্বিতীয় ভিডিও। পরবর্তীতে ধাপে ধাপে এই অডিট পূর্ব প্রস্তুতির উপর অন্যান্য পর্বের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। সেই পর্যন্ত আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কারখানাকে সর্বপ্রথমে সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের স্ট্যান্ডার্ড অনুযায়ী গড়ে তুলতে হবে। এই অডিট পাসের মাধ্যমে কারখানাতে বায়ারের আগমন ঘটে এবং ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টি হয়। সোশ্যাল অডিটের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো: 1. কারখানাকে ব্যবসা পরিচালনা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে আইন অনুযায়ী লাইসেন্স এবং সার্টিফিকেটের অনুমোদন থাকতে হবে। 2. ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা ট্রেড ইউনিয়ন এবং যৌথ দর কষাকষি প্রতিনিধির অধিকারের প্রতি সম্মান দেখানো। প্রহিবিশন অফ চাইল্ড লেবার বা শিশু শ্রম নিষিদ্ধ। 4. ডিসক্রিমিনেশন বা বৈষম্য করা যাবে না। 5. ফোর্সড লেবার বা জোরপূর্বক কাজ করানো নিষিদ্ধ। 6. মিনিমাম ওয়েজেস বা ন্যূনতম মজুরি নিশ্চিত করা। 7. ওয়ার্কিং আওয়ার্স বা কর্মঘণ্টার ক্ষেত্রে দেশীয় আইন ও আন্তর্জাতিক বিধিনিষেধ মেনে চলা। 8. হেলথ অ্যান্ড সেফটি বা স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। 9. এনভায়রনমেন্ট প্রোটেকশন বা পরিবেশ সংরক্ষণ নিয়ম নীতি মেনে চলা। এছাড়াও সোশ্যাল অডিটে ম্যানেজমেন্ট সিস্টেম, সাবকন্ট্রাক্টিং, বিজনেস ইথিক্স এবং পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। সোশ্যাল অডিটের বিষয়গুলোর মধ্যে কিছু ইস্যু আছে যা জেডটি বা জিরো টলারেন্স ইস্যু হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ এই বিষয়গুলো কারখানাতে বিদ্যমান থাকলে সেই কারখানায় অডিট ফেল হয়ে যাবে এবং বায়ারের সাথে ব্যবসায়িক সম্পর্কের সৃষ্টি হবে না। জেডটি ইস্যুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: কারখানায় কোনো শিশু শ্রম থাকবে না, বৈষম্য করা যাবে না, ন্যূনতম মজুরির নিচে কাউকে মজুরি প্রদান করা যাবে না, জোরপূর্বক কাজ করানো যাবে না, স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে কিছু ক্রিটিক্যাল বিষয় আছে তা সর্বাবস্থায় মেনে চলা ইত্যাদি। সোশ্যাল অডিটের বিষয়গুলোকে কারখানাতে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য প্রথমেই আমাদেরকে একটি চেকলিস্ট তৈরি করে নিতে হবে। তারপর সেই চেকলিস্টের বিষয়গুলো ধরে ধরে কারখানাতে তা বাস্তবায়ন করতে হবে এবং প্রতিনিয়ত ফলো আপ করতে হবে। মনে রাখতে হবে, ফলো আপ হচ্ছে যে কোনো কাজের প্রাণ। সব কিছু বাস্তবায়নের পরেও শুধুমাত্র সঠিক ফলো আপের অভাবে অডিটে ভালো ফলাফল অর্জন করা কঠিন হয়ে যায়। কমপ্লায়েন্স অডিটের আরও কার্যপদ্ধতি: ডকুমেন্টেশন চেক। কমপ্লায়েন্স অডিটে যে সকল ডকুমেন্ট চেক করা হয় তার সংক্ষিপ্ত বিবরণ নিচে উল্লেখ করা হলো: অল লিগেল ভ্যালিড লাইসেন্স, সার্টিফিকেট অ্যান্ড পারমিট, স্যালারি অর ওয়েজেস শিট অ্যান্ড ওটি পেমেন্ট records, leave records, CL, SL, ML, EL, festival leave, unleave encashment records, attendance records, personal files and service book, maternity leave and benefits etc, grievance and disciplinary file, final settlement files, new workers and left workers list, all kinds of training records, all kinds of register required by law etc, health and safety related documents and records, occupational health and safety or OSH checking, workplace safety, accident and injury record check, training on fire safety, PPE, first aid, fire drill, yearly hearing test for required workers like generator operator, boiler operator, etc, yearly chest checkup, risk assessment, control measure implementation, internal monitoring or follow-up, workers and management interview। এখন আমরা পর্যায়ক্রমে সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। 1. লাইসেন্স ও সার্টিফিকেট। অডিটের শুরুতেই অডিটর কারখানা এবং ব্যবসা সম্পর্কিত সকল ধরনের লাইসেন্স ও সার্টিফিকেটের অনুমোদিত কপিগুলো দেখতে চাইবেন। তাই এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো ব্যবসা শুরুর পূর্বে অবশ্যই থাকতে হবে এবং বছরের নির্দিষ্ট সময়ে আপডেট করে নিতে হবে। কিছু লাইসেন্স এবং সার্টিফিকেটের নাম এখানে উল্লেখ করা হলো: ফ্যাক্টরি লাইসেন্স, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, বন্ড লাইসেন্স, বয়লার লাইসেন্স, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ইপিবি লাইসেন্স, ইআরসি এবং আইআরসি, বিজিএমইএ বা বিকেএমইএ বা অন্য কোনো ব্যবসায়িক সংগঠনের মেম্বারশিপ সার্টিফিকেট, গ্রুপ ইন্স্যুরেন্স, টিআইএন বা টিন, জেনারেটর ও বয়লার ব্যবহারের অনুমোদন, বিল্ডিং অনুমোদন প্ল্যান, ফ্যাক্টরি লেআউট প্ল্যান,
পরিবেশ ছাড়পত্র ইত্যাদি। 2. ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা ট্রেড ইউনিয়ন এবং যৌথ দর কষাকষি প্রতিনিধির অধিকারের প্রতি সম্মান দেখানো। যদিও বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি আয়ের প্রধান সেক্টর গার্মেন্টস শিল্পে এখনও ট্রেড ইউনিয়নের উপস্থিতি তেমন একটা পরিলক্ষিত করা যায় না, তথাপি শ্রম আইন এবং আইএলও কনভেনশন অনুযায়ী সকল শ্রমিকের ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে। কারখানায় ট্রেড ইউনিয়ন না থাকলে এর বিকল্প হিসাবে মালিক এবং শ্রমিক সমন্বয়ে নির্বাচিত অংশগ্রহণকারী কমিটি দায়িত্ব পালন করিবেন। অংশগ্রহণকারী নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে পরবর্তীতে একটি ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিক পক্ষের প্রতিনিধির সংখ্যা মালিক পক্ষের প্রতিনিধির সংখ্যার কম হবে না। চেকলিস্ট অনুযায়ী এখানে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে, যেন ডকুমেন্টের মাধ্যমে প্রমাণ করা যায় কারখানা কর্তৃপক্ষ ট্রেড ইউনিয়ন বা অংশগ্রহণকারী কমিটির সকল কার্যক্রমের ব্যাপারে সম্পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করে থাকেন। যেমন নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য শ্রমিকদের প্রতি বিরূপ আচরণ না করা, নির্বাচন পরবর্তী অংশগ্রহণকারী কমিটির বিভিন্ন কার্যক্রম এবং মিটিংয়ে উপস্থিতির জন্য কোনো রকমের শাস্তি, ভয় দেখানো, চাকরি থেকে বাদ দেওয়া বা আর্থিক জরিমানা না করা ইত্যাদি। কারখানায় ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা ট্রেড ইউনিয়ন এবং যৌথ দর কষাকষি প্রতিনিধির বিষয়ে কোনো বিধিনিষেধ নেই বা তারা তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারছেন কিনা নিশ্চিত করার জন্য সর্বপ্রথমে একটি পলিসি থাকতে হবে এবং সেই পলিসিতে সুস্পষ্টভাবে আলোচিত বিষয়গুলোর উল্লেখ থাকবে এবং এই বিষয়গুলো কারখানার সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণ খুব ভালোভাবে অবগত থাকবেন এবং প্রশিক্ষণের মাধ্যমে এই বিষয়গুলো সবাইকে অবগত করতে হবে। কারখানাতে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা ট্রেড ইউনিয়ন এবং যৌথ দর কষাকষি প্রতিনিধির বিষয়ে কোনো বিধিনিষেধ নেই বা তারা তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারছেন কিনা তা বোঝার জন্য যে সকল ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে তার কিছু এখানে উল্লেখ করা হলো। পলিসি অন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, পার্টিসিপেশন কমিটি বা পিসি ফরমেশন রেকর্ডস, পিসি মেম্বারশিপ লিস্ট, পিসি মিটিং মিনিটস ইত্যাদি। 3. চাইল্ড লেবার বা শিশু শ্রম নিষিদ্ধ। বাংলাদেশ শ্রম আইনে ধারা 2-63 অনুযায়ী যাদের বয়স 14 বছরের নিচে তাদেরকে শিশু বলা হয় এবং ধারা 34-1 উল্লেখ করা হইয়াছে, কোনো পেশায় বা প্রতিষ্ঠানে কোনো শিশুকে নিয়োগ করা যাইবে না বা কাজ করিতে দেওয়া যাইবে না। শিশুদের দিয়ে যদি কাজ করানো হয় তবে তা একটি জেডটি ইস্যু হিসেবে বিবেচিত হবে। তাই শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কারখানাকে খুবই সতর্ক থাকতে হবে। কারখানায় একটি রিক্রুটমেন্ট পলিসি থাকবে এবং সেখানে কর্মী নিয়োগ সংক্রান্ত সকল নিয়মাবলী সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। কোনো শিশু যেন নিয়োগ না হয় এজন্য নিয়োগের সময় জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ডাক্তার কর্তৃক বয়স যাচাই করা বাধ্যতামূলক। এছাড়া চাইল্ড লেবার পলিসি নামে একটি পলিসি থাকবে, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে কারখানায় কোনো শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হয় না। কারখানায় কোনো শিশু শ্রমিক থাকুক বা না থাকুক তার জন্য একটি রেমিডিয়েশন পলিসি থাকতে হবে। যেহেতু শিশু শ্রমিক নিয়োগ কারখানার জন্য একটি জেডটি ইস্যু, তাই যারা রিক্রুটমেন্টের সাথে জড়িত আছেন তাদের সবাইকে রিক্রুটমেন্ট পলিসির উপর খুব ভালোভাবে প্রশিক্ষণ প্রদান করতে হবে। কারখানাতে চাইল্ড লেবার নেই এটা প্রমাণ করার জন্য যে সকল ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে তার কিছু এখানে উল্লেখ করা হলো। রিক্রুটমেন্ট পলিসি, চাইল্ড লেবার পলিসি, ব্যক্তিগত নথি বা পার্সোনাল ফাইল, যার মধ্যে থাকবে জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা প্রাইমারি বা সেকেন্ডারি স্কুল এডুকেশন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি, ডাক্তার কর্তৃক বয়স নিরূপণ ডকুমেন্টস ইত্যাদি। পরিশেষে বলবো, জীবনকে সফল ও সার্থক করার জন্য সবসময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম আইন সংক্রান্ত ভিডিও সবসময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।